আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরানি জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন 30% বৃদ্ধি। জানিয়ে দেব জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরায়েল। আরো জানিয়ে দেব সিরিয়ার আকাশ মুক্ত অঞ্চল, ইরানে পরমাণু অস্ত্র ধ্বংস করতে হামলা চালাতে পারে ইসরায়েল। এবং আরো জানিয়ে দিব রাষ্ট্রপুঞ্জের অনুরোধে সাড়া দিল না ইসরায়েল, এবার সরাসরি হামলা সিরিয়ার রাজধানীর দামেস্কে। সর্বশেষ জানিয়ে দিব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর বীভৎস হামলার নিহত 34। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন 30% বৃদ্ধি। ইরানের জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন 30% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হুসাইন সিওবি সাররাফ। গবেষণা এবং প্রযুক্তিগত সাফল্য বিষয়ক 25তম প্রদর্শনী উদ্যোগের ফাঁকে তিনি কথা জানান। হুসাইন সামি সাফার বলেন, এই প্রদর্শনী ইরানের উন্নত এবং অগ্রসরমান অর্জনগুলো উপস্থাপন এবং প্রদর্শনের মাধ্যমে আমাদের জাতীয় গর্ব বৃদ্ধি করছে। ইরান স্টুডেন্টস নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে এ তথ্য জানিয়েছেন। ইরানের বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি মন্ত্রী আরো বলেন, জ্ঞান ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ইরান কাঁচামাল রপ্তানি এখন প্রযুক্তিগত পণ্য উৎপাদন করছে, যা একটি সন্তুষ্টির জায়গা। তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র শুক্রবার থেকে সরঞ্জাম, পরীক্ষাগার সামগ্রী এবং উন্নত পরীক্ষা নিরীক্ষা বিষয়ক 12তম প্রদর্শনী শুরু করে এবং তার 4 দিন পর শরণার্থীদের জন্য খোলা থাকবে। ইরানের ল্যাবরেটরি সরঞ্জাম উৎপাদনকারী 278টি জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তিগত সংস্থার প্রস্তাবিত পণ্যগুলোর 14টি যুদ্ধক্ষেত্র শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন তেল, গ্যাস, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, সফটওয়্যার এবং সিমুলেটর, নাগরিক নির্মাণ ইত্যাদি। জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতে রাজধানী দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর 4th ডিভিশনের সদর দপ্তর এবং কাছের গ্রাম অঞ্চলগুলো অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের পতন উদযাপন করতে এদিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলা চালায়, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত 8 ডিসেম্বর 24 বছর ধরে শাসন করা স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে দামেস্কে দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এরপরই সিরিয়ার গোলান মালভূমি সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে নেয় ইহুদিবাদী বাহিনী। একের পর এক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ঘুরিয়ে দেয় তারা। এরপর অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। শুক্রবার রাতে সরাসরি দামেস্কে হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি করছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় এবং তাদের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, এজন্য তারা অভিযান চালাচ্ছে। ইসরায়েল এমন আগ্রাসী অভিযানের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও ইরাক। এরপর শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানান, কিন্তু সেই আহ্বানে কান না দিয়ে শুক্রবার রাতেই দামেস্কে হামলা চালায় আইডিএফ। সিরিয়ার আকাশ মুক্ত অঞ্চল, ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হামলা চালাতে পারে ইসরায়েল। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে ইরানের দখল কিছুটা কমে গিয়েছে, আর সেটা সুযোগ নিতে চাইছে ইসরায়েল। তারা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ইরানে আবারও হামলা চালাতে শুরু করবে ইসরায়েল। তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মনে করছে যে ইরান ওই সময় বিচ্ছিন্ন। হামাস, হিজবুল্লাহ সহ ইরানের মদতপৃষ্ট সংগঠনগুলোর বিচ্ছিন্ন হয়ে পড়ছে, চাপে পড়ে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। এমন অবস্থায় ইসরায়েল তার পারমাণবিক ঘাঁটি ধ্বংস করে এই সম্ভাবনাকে দূর করতে চায়। ইরান বরাবরই তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার করে আসছে, অথবা তাদের কোনো ধরনের মহাকাশ অস্ত্র তৈরি করার পরিকল্পনা আছে। ইরানের দাবি তাদের পারমাণবিক কার্যক্রম বেসামরিক উদ্দেশ্য, তবে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এর বিশ্বাস করে যে ইরান 2003 সাল থেকে সামরিক পারমাণবিক কর্মসূচি শুরু করছে। ইরান অসামরিক প্রয়োজনে ছাড়া ক্রমাগত পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। ইসলামী এই প্রজাতন্ত্র কখনোই
পারমাণবিক অস্ত্রের স্বপ্ন ত্যাগ করেনি। ইরানের সুরক্ষিত পাহাড়ের নিচে এই কার্যক্রম চলছে। ইরান ও ক্রমাগত ইসরায়েলের ধ্বংস চায়। তারা নিজে বা জঙ্গি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের উপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাল্টা ইরানের অনেক সামরিক জায়গাকে টার্গেট করছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সরবরাহ করা অস্ত্র ধ্বংস করছে তারা। ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েল পুরো সিরিয়ার সামরিক বাহিনী ধ্বংস করছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পর ইসরায়েলের কাছে এখন ইরানে হামলা চালানোর খোলা আকাশ রয়েছে। তারা কোনো বাধা ছাড়াই সিরিয়া অতিক্রম করতে পারবে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ফিরে আসতে পারবে। রাষ্ট্রপুঞ্জের অনুরোধ সাড়া দিল না ইসরায়েল। এবার সরাসরি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে। সমগ্র গোলান মালভূমি সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে। ইতিমধ্যে ধারাবাহিক বিমান হামলায় ইসরায়েলের ধ্বংস করে দিয়েছে সিরিয়ার অধিকাংশ সামরিক পরিকাঠামো। বিদ্রোহীদের হামলার জেরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পর এবার সিরিয়ার রাজধানী দামেস্কের নজর তেল আবিবের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে সিরিয়ার হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন, কিন্তু তা উপেক্ষা করে রাত থেকেই হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনা। এবার সরাসরি নিশানা করা হচ্ছে দামেস্কে। গত রবিবার প্রেসিডেন্ট আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দখল করে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম HTS এবং তাদের সহযোগী উইজ আল ইজ্জত যৌথ বাহিনী, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। সিরিয়ার সক্ষমতা পালাবদলের পর নেতানিয়াহু সরকার জানিয়েছে সন্ত্রাসীদের তৎপরতার প্রতিরোধে একটি নিয়ন্ত্রণীয় অঞ্চল গঠন করা হবে, আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। প্রসঙ্গত 1973 সালের যুদ্ধের পর গোলান মালভূমি সংলগ্ন বিতর্কিত অঞ্চল যে বাফার জোন তৈরি করা হয়েছিল তা ইতিমধ্যেই দখল করে নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এরপর ইসরায়েল প্যারাট্রুপার এবং সাজা বাহিনী গ্রাউন্ড অপারেশন শুরু করে। পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শুক্রবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার দামেস্কের নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত সিরিয়া সেনার ৪র্থ ডিভিশনের সদর দপ্তর ও রাডার স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। এক নায়ক আসাদের শাসন থেকে মুক্তির জন্য শুক্রবার রাতে সিরিয়ার নাগরিকদের উৎসব পালনের জামায়াতের বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধ বিমান। এই যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে পশ্চিম এশিয়া সফরে গিয়েছে আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি জর্ডানের সুলতান দ্বিতীয় আব্দুল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে শুক্রবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তাৎপর্যপূর্ণভাবে HTS নিয়ন্ত্রিত সিরিয়ার নতুন সরকার ইসরায়েলি হামলার কোনো মন্তব্য করেনি। সরকারি মুখপাত্র ওবিদা অরুনুদ জানিয়েছে এটি বিভাগীয়ভাবে বিচার ও মানবাধিকার কমিটি গড়ে সংবিধান পরীক্ষা এবং প্রয়োজনীয় রদবদলের বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, কিন্তু তার আগেই ইসরায়েলি সেনা সিরিয়ার মানচিত্র বদলে দিতে পারে বলে সামরিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বীভৎস হামলা, শহীদ ৩৪ জন। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় নুসেরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গানবেট থেকে ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় যে শরণার্থী শিবির ইসরায়েল এই বীভৎস হামলা চালিয়েছে, যেটি তেল আবিবের ঘোষণা করা নিরাপদ অঞ্চলে অবস্থিত, অর্থাৎ ইহুদিবাদী বাহিনী তাদের ঘোষণা করা নিরাপদ অঞ্চলের বীভৎস হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে হতাহত করছে। নুসেরাত শরণার্থী শিবিরে এই বর্বর হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেক নিখোঁজ রয়েছেন। এই হামলায় সেখান থেকে একটি পোস্ট অফিস ধ্বংস হয়ে গেছে। এর আগে বৃহস্পতিবার ইহুদিবাদী এই শিবির একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে অন্তত ৪০ জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। বলা হচ্ছে এখনো বিধ্বস্ত ভবনের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি। এদিকে গতকাল ইহুদিবাদী ইসরায়েল বাহিনী গাজা শহরের মধ্যাঞ্চলের শিল্প এলাকায় একজন ফিলিস্তিনি ফটো সাংবাদিক এবং অন্য এক তরুণকে বিমান হামলার মাধ্যমে হত্যা করছে। এর পাশাপাশি গাজা শহরের উত্তরাঞ্চলে শেখ রাদওয়ান মাল্লার বিমান হামলা চালিয়ে আল আকসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল সালাম এবং তার স্ত্রীকে হত্যা করছে। খান ইউনুস শহরের এক অন্য হামলায় ৩ ব্যক্তি শহীদ হয়েছেন। সূত্র পার্স টুডে।